আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। তো সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীরা, তোমরা অনেক অধীর আগ্রহে বসে আছো যে কখন তোমাদের জন্য এমসিকিউ ফাইনাল সাজেশনটি নিয়ে আসব। তো আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য এমসিকিউ ফাইনাল সাজেশনটি নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটা পিডিএফ আকারে তোমাদের জন্য এটা তৈরি করেছি। তো আমি আশা করতে পারি আজকের এই এমসিকিউগুলো খুব ভালো করে বুঝবা। আজকের এই এমসিকিউগুলো যদি একটা স্টুডেন্ট ভালো করে বাসায় বসে বুঝে বুঝে সলভ করতে পারে, তাহলে কিন্তু সে এমসিকিউ এ 30-এ 30 পাবে। তবে কথা হচ্ছে এগুলো বুঝে বুঝে করতে হবে, অঙ্ক কিন্তু মুখস্থ করলে হবে না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এই এমসিকিউগুলো যে স্টুডেন্ট বাসায় বসে বুঝে বুঝে সলভ করতে পারবে, সে পরীক্ষায় গিয়ে দেখবে যে সব এগুলো থেকে কমন এসেছে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি বলবো, যারা আমাদের সকল সাবজেক্টের ঠিক আছে সর্বাধিক কমন উপযোগী সাজেশনটি এখনও সংগ্রহ করোনি, আমি আশা করব যে সাজেশনটি অবশ্যই তোমরা সংগ্রহ করবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এখানে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন সাজেশন মান কিন্তু 30। ঠিক আছে, অর্থাৎ বহু নির্বাচনী বলতে কিন্তু এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশন। তো 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 30টি দিতে হবে, অর্থাৎ 30 গুণ 1 অর্থাৎ 30-এ 30। তো এখানে দেখো, প্রথম অধ্যায় থেকে সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর যে এখানে এমসিকিউগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এমসিকিউ খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটি এর আগে অনেকবার এসেছে। যেমন 1 নম্বর এমসিকিউটা দেখতে পাচ্ছ, এটা দাখিল পরীক্ষা 2020 সালে এসেছে। 2 নম্বর এমসিকিউটা দাখিল পরীক্ষা 2019 সালে এসেছে। তো প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন বোর্ডে যেহেতু এসেছে, এগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তো আমি বলবো, যারা তোমরা অঙ্ক একদম পারো না, অঙ্কতে যারা কাঁচা, তাদের উদ্দেশ্যে আমি বলবো এই অঙ্কগুলো একদম মুখস্থ করে নেবা, অর্থাৎ এই এমসিকিউগুলো একদম ঠাসা মুখস্থ করবা। যারা অঙ্কতে কাঁচা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, যারা তোমরা অঙ্কতে কাঁচা, তোমরা তো আর সলভ করতে পারবা না, তোমরা একদম ঠাসা এগুলো মুখস্থ করবা। ইনশাল্লাহ এগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো, ইনশাল্লাহ এগুলো থেকে কমন থাকবে। কারণ এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। আর যেগুলো বিগত বোর্ড পরীক্ষায় এসেছিলো, এগুলোই কিন্তু এবার পরীক্ষা থাকার সম্ভাবনা বেশি। দেখো, একের পর এক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রত্যেকটা এমসিকিউ খুব মনোযোগ সহকারে পড়বা, আশা করি আর বাহির থেকে থাকবে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলেই কিন্তু তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আলাদা একটি ভিডিও আমরা আপলোড করব। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা ভিডিওটাও দেখে নিও। ঠিক আছে, সকল সাবজেক্ট অর্থাৎ তোমরা যে গণিত যে পরীক্ষাটা, এই গণিত পরীক্ষাতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, যে সংক্ষিপ্ত প্রশ্নের মান কিন্তু টোটাল 20 নাম্বার থাকে। ঠিক আছে, তো 20-এ 20 পেতে চাইলে আমাদের ইউটিউবে, ঠিক আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সংক্ষিপ্ত প্রশ্নের যে মানে সাজেশনটি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা এই লিঙ্ক থেকে সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটাও দেখে নিতে পারো। এবং সৃজনশীলের যে ভিডিওটা আছে আমাদের ইউটিউবে আপলোড করা আছে, সেই সৃজনশীলের ভিডিওর লিঙ্কটাও কিন্তু এই ভিডিওতে ঠিক আছে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। আর এছাড়া সবথেকে মজার বিষয় হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু ফেসবুক পেজও খুলেছি। ঠিক আছে, অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল কিন্তু, ঠিক আছে, আমরা কিছুদিন আগে আমরা একটা পেজ খুলেছি আমাদের একই নামে। তো তোমরা যারা আমাদের পেজে যুক্ত হতে চাও, তোমাদেরকে বলবো, দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে। তো তোমরা আমাদের সাথে ফেসবুকে পেজেও যুক্ত থাকতে পারো। আর যারা তোমরা এই এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, আমি বলবো অবশ্যই এই এমসিকিউগুলো সবগুলোই খুব ভালো করে পড়বা। ঠিক আছে, যদি পরীক্ষায় থাকে অবশ্যই এইগুলো থেকে থাকবে, এর বাহির থেকে থাকার কথা না। ঠিক আছে, তার কারণটা তোমরা নিজেরাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। যেমন দেখো, অনুশীলনী 3.2-এর একটা এমসিকিউ দেখতে পাচ্ছ, ঘন সংবলিত সূত্রবলী ও প্রয়োগ। ঠিক আছে, তো এখানে দেখো যে এমসিকিউটা x² + 5x - 6 এর উপাদক কোনটি। ঠিক আছে, উপাদক কোনটি। তো এখানে দেখো, এটা দাখিল পরীক্ষা 2018 সালে এসেছে। দেখো সামনে সাইডে কিন্তু লেখা আছে, উত্তরটা কিন্তু x - 1, অর্থাৎ এভাবে প্রত্যেকটাই পড়বা, যেহেতু প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন বোর্ডে এসেছে। ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ, এগুলো পড়লে ইনশাল্লাহ এগুলোই যথেষ্ট, আর কিছু লাগবে না। এখন যারা তোমরা পারো, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা তোমরা গণিতে মোটামুটি ভালো স্টুডেন্ট, তোমাদেরকে বলবো এই এমসিকিউগুলো বাসায় বসে সলভ করবে, অর্থাৎ মুখস্থ করবা না, শুধু সলভ করবা। আর যারা তোমরা গণিতের কিছুই বোঝো না, তোমাদের তো আর কিছু করা নাই, তোমরা এগুলো ঠাসা মুখস্থ করবা। কারণ এখন আর তোমরা এগুলো প্র্যাকটিস করে কিছু পারবা না। যারা কিছুই পারো না, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, এগুলো ঠাসা তোমাদেরকে মুখস্থই করতে হবে, এছাড়া আর কিছু করার নেই। দেখো, প্রত্যেকটা এমসিকিউ খুবই ইম্পর্ট্যান্ট। যেন এখানে একটা এমসিকিউ দেখতে পাচ্ছ, যে 165 নম্বর এমসিকিউটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ আমার মতে। এই যেমন 5% হার মুনাফার 1500 টাকার 3 বছরের সরল মুনাফা কত। ঠিক আছে, 250 টাকা।
এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই এমসিকিউগুলো প্রত্যেকটা এমসিকিউ অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এমসিকিউ আমি বলবো ভালো করে দেখার জন্য। যেমন দেখতে পাচ্ছ 156 নাম্বার একটা এমসিকিউ আছে, একটি জামার ক্রয় মূল্য 850 টাকা হলে 10% লাভে জামাটির বিক্রয় মূল্য কত হবে। তো খুবই একটা ইজি, তোমরা এটা উত্তরটা হচ্ছে কিন্তু 935 টাকা। এগুলো সব কিছু এখানে উত্তর দেওয়া আছে। তারপরে এখানে আমরা যে এমসিকিউগুলো তোমরা পিডিএফ আকারে আমরা এখানে দেখাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই খুব ভালো করে পড়বা, ঠিক আছে। দেখো খুবই ইজি, কিন্তু এগুলো মুখস্থ করবা, শুধু মুখস্থ। যারা তোমরা পারো না গণিত, তোমাদের ক্ষেত্রে বলবো শুধু মুখস্থ করবা। আর যারা তোমরা পারো, তোমাদেরকে আমি অনুরোধ করবো এগুলো বাসায় সলভ করে যাবা। সলভ করে গেলে পরীক্ষাতে যেভাবে আসুক না কেন আনসার করতে পারবা। অর্থাৎ মুখস্থ বিদ্যাটা হলে যদি হুবহু কমন আসে সেই ক্ষেত্রে আনসার করতে পারবা। তবে যদি এগুলো সলভ করে যেতে পারো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষাতে যেভাবে আসুক সেভাবেই কিন্তু আনসার করতে পারবা। এখন অনেকে বলবা যে সলভ করা মানে আপনি তো বলতেছেন মুখস্থ করার জন্য। এখন বলতেছি আমি বুঝাইয়া বলি। তো পরীক্ষাতে তুমি হয়তো এখানে দেখতে পারতেছো, সহজভাবে যদি আমি তোমাদেরকে বোঝাই, এখানে স্ক্রিনে দেখতে পারতেছ যে যেমন তোমাদেরকে আমি বুঝাচ্ছি, দাঁড়াও। যেমন তোমরা এখানে স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পারতেছো, ঠিক আছে, অর্থাৎ যে এমসিকিউগুলো দেখতে পারতেছ, এই এমসিকিউগুলো এভাবে থাকবে না, ঠিক আছে। ধরো যে তুমি এখানে আমরা যে সাজেশনটা দিয়েছি, এই সাজেশনে উল্লেখ আছে একটি কলমের দাম 5 টাকা হলে, ঠিক আছে, একটি কলমের দাম 5 টাকা হলে এবং একটি খাতার দাম 10 টাকা হলে দুইটি খাতার মানে একটি কলম আর একটি খাতার দাম কত হচ্ছে, সহজ ভাষায় বোঝাচ্ছি, তো 15 টাকা। তো পরীক্ষাতে আমি ধরে নাও যে এটা এমসিকিউটা আমার এখানে এভাবে আছে। তো পরীক্ষাতে থাকতে পারে যে একটি বিস্কুটের দাম 5 টাকা হলে একটি রঙের দাম কত বা একটি পেন্সিলের দাম কত, তো হচ্ছে কিন্তু 15 টাকা। দেখো, অর্থাৎ অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কিন্তু দুই ধরনের, কিন্তু উত্তর কিন্তু হচ্ছে একটাই। অর্থাৎ আমি যে কথাটা বলেছি, যারা সলভ করে পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বুঝতে পারবে, ঠিক আছে। অর্থাৎ নামগুলো চেঞ্জ থাকবে সর্বোচ্চ, ঠিক আছে, নিয়ম থাকবে একে, নামগুলো কিন্তু চেঞ্জ হবে শুধু। তো নামগুলো চেঞ্জ হবে যেহেতু, এই ক্ষেত্রে তুমি যদি মুখস্থ করো তুমি গিয়ে বুঝতে পারবে না। তবে তুমি যদি বুঝতে পারো কেমনে কি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষাতে অনায়াসে আনসার করতে পারবা। তো আমি বলবো প্রত্যেকটা এমসিকিউ যেগুলো স্ক্রিনে দেখতে পারতেছো, এগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় থাকার জন্য সম্ভাবনাটা একটু বেশি। আমি তোমাদেরকে বলবো এগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে শিখবা, খুব ভালো করে, ঠিক আছে। আমি আশাবাদী যে প্রত্যেকটা স্টুডেন্টে এগুলো খুব ভালো করে শিখবে। প্রত্যেকটা এমসিকিউ এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আর গণিতে কিন্তু সরাসরি কমন আসে না, এটা তোমরা জানো। তুমি গণিত যত সৃজনশীল বাসা থেকে প্র্যাকটিস করে যাও, মনে রাখবা, বাসা থেকে তুমি যত গণিতেই মুখস্থ করে যাও, তুমি কিন্তু সরাসরি গণিত কমন পাবা না। তুমি যদি গণিতগুলো বুঝে পড়ে যেতে পারো, যেমন পরিসংখ্যানের ক্ষেত্রে 17 নম্বর যে অধ্যায়টা, এটা যদি তুমি কেউ বুঝে একবার ভালো করে 2-3 ঘন্টা প্র্যাকটিস করে, তার কিন্তু ভাই সৃজনশীলে 20টা নাম্বার কমপ্লিট হয়ে যাবে। কারণ এটা খুবই সহজ একটা অধ্যায়। তো তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা খুব শীঘ্রই আমরা আজকের ভিতরে একটা আপলোড করব। ধরে নাও যে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। গণিতে কিভাবে পরিসংখ্যান থেকে একদম 20-এ 20 পেতে পারো, যেহেতু 33-এ পাস, ঠিক আছে। রিটেনে যদি তুমি 20 পাও, এমসিকিউয়ে 10 পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি রিটেনে ধরো তুমি পাইছো হচ্ছে 17 নাম্বার, ঠিক আছে। 17 নাম্বার, বা ধরো তুমি রিটেনে যারা ফেল করার চিন্তা এমন ভাবতেছো যে আমার 17 পাইলে হইতেছে বা 20 পাইলে হইতেছে, তোমাদের উদ্দেশ্যে বলবো 17-20 পাওয়ার কোনো দরকার নাই। তোমরা যদি শুধু পরিসংখ্যানটা খুব ভালো করে পড়ো, সৃজনশীলে পাইতেছো 20 নাম্বার এবং জ্যামিতি লিখতে পারলে পাইতেছো আরও 10 নাম্বার। রিটেনে যদি পাও 30, এমসিকিউ যদি তোমরা এই এমসিকিউগুলো মুখস্থ করে কম হলে তোমরা 17, 18, 20 পেতে পারো, তাহলেও কিন্তু তোমার প্রায় 50 নাম্বারের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো আমি বলবো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেই স্ক্রিনে যে এমসিকিউগুলো দেখিয়েছি, প্রত্যেকটা এমসিকিউ খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি বলবো, আমি আর কোনোটা ইন্ডিকেট করে বললাম না যে এটা বেশি ইম্পর্ট্যান্ট। আমি বলবো যেহেতু গণিত সাবজেক্টটা তোমরা বুঝতে পারতেছো কতটুকু কঠিন হতে পারে। আমি বলবো এখানে টোটাল 616 নাম্বার পর্যন্ত দেখতে পাচ্ছ। তো 616 পর্যন্ত আসলে এখানে এমসিকিউ নেই, আমরা মাঝখানে অনেকগুলো বাদ দিয়েছি, ঠিক আছে, অনেক পেজ বাদ আছে। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে সর্বোচ্চ যেগুলো আছে এগুলো একটু কষ্ট করে দেখো। এখন অনেকে বলবা যেগুলো পড়তে তো অনেক সময়ের প্রয়োজন, আমার কাছে তো এত সময় নাই। তো তোমার ক্ষেত্রে আমি বলবো কোনো সমস্যা নেই, এগুলো ঠাসা মুখস্থ করে নাও। তোমার এগুলো পড়তে সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, ঠিক আছে। তুমি যদি ফাস্ট করতে যাও তো তোমার ক্ষেত্রে বলবো এগুলো সবগুলো মুখস্থ করতে তোমার 3 থেকে 3.5 ঘন্টা লাগবে মনোযোগ সহকারে পড়লে। তো 3 ঘন্টা কোনো ব্যাপার না। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে। যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।